ভেতর থেকে দেখছি কেউ যেন হেঁটে হেঁটে আসছে। কে? ঘরের মধ্যে আলোর ভেতর থেকে কে? মা গো, মিতা গো। অন্ধকারের জ্যোতির মধ্য দিয়ে ওই নিতাই গৌরাজ মা বলে আজ চন্দ্র শশী দেবীর কোলে আজ হাজির হলেন নিতাই গো। মা, আমি সত্যি দেখছি নাকি? নিতাই গৌর। মা, আমরা তো সত্যি কতদিন ধরে ঢিপির মধ্যে বন্ধ ছিলাম। মা বলে কারোর কোলে উঠতে পারিনি। মা, তোরা সত্যি এসেছিস বাবা? হ্যাঁ সত্যি তো। তাহলে আমার কোলে বস বাবা। এক কোলে বসালো নিতাইকে, এক কোলে বসালো গৌরকে। বাবা, তোরা সত্যি আমার ছেলে হয়েছিস। মা, সন্ধ্যা আরতির সময় যখনই তুমি আমার দিকে তাকিয়ে ছেলে বলে ডেকেছো মা গো, আমরা তো সেইক্ষণ থেকে তোমার ছেলে হয়ে গেছি। এই সুযোগ বুঝে রাত্রির বেলা মার কাছে আসবো না তো কার কাছে যাবো মা? ও মা, ও মা, আমরা আবদার রাখবো, আমাদের আবদার রাখবে? হ্যাঁ বাবা, কি হয়েছে বল, যা বলবি আমি তাই দেবো তোদের। তোরা তোমার ছেলে সন্তান বলে কথা। মা, কতদিন ঢিপির মধ্যে বন্ধ ছিলাম, খুব খিদে পেয়েছে বাবা, আমাদের খুব খিদে পেয়েছে। আমাদেরকে খাওয়াবে না মা? আমাদের খাওয়াবে না? খিদে পেয়েছে, আমার হাতে খাবে? হ্যাঁ, মায়ের হাতে খাবো না তো কার হাতে খাবো? না 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 না, আমি তোদের মা হবো কি করে? আমি যে পাপিনি, আমি যে পাপিনি। আমি কত পাপ করেছি আমার জীবনে। পাপ না করলে কি অল্প বয়স আমি স্বামীকে হারাই? আমি কত পাপ করে, আমি এত পাপিনি হয়ে তোদের মা হবো কি করে? না না, আমি বিধবা হয়ে তোদের মা হবো কি করে? কে বলেছে মা তুমি পাপিনি? আমাদের মা সচিমা, তিনিও তো বিধবাই ছিলেন। অল্প বয়সে আমিও তো আমার বাবাকে হারিয়েছি মা। তাই বলে কি সচিমা আমার কাছে ফেলনা ছিল? আমার সচিমের মতো মা কেউ নেই মা। আমার 8টি দিদিকে হারিয়েছে, আমার বড় দাদাকে হারিয়েছে, আমার বাবাকেও হারিয়েছে, আমাকেও হারিয়েছে। আমার সচিমাও যেমন মা, তুমিও তেমন আমাদের মা। আমি মা, আমি মা। হ্যাঁ, তুমি মা। আচ্ছা বেশ, তাহলে তোরা আমার ছেলে হলি? হ্যাঁ, হয়ে গেছি কি, হয়ে গেছি আমরা তোমার ছেলে। বল, নাম ধরে ডাকবে মা, বলবে নিতাই গৌর। মা যেমন সন্তানকে ডাকে তেমন ভাবে ডাকবে মা। নিতাই বলবো না? নিতাই বলবে না মা? তো তোরা তো এক্ষুনি বললি নিতাই বলবে না। আজ পর্যন্ত নিতাই গৌর বলতে, এখন থেকে বলো খোকা। খোকা বলবো? খোকা বলবো? হ্যাঁ, বলো খোকা। আচ্ছা বেশ বেশ খোকা। তোদের খিদে পেয়েছে, কি 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 খাবি বল, তোদের করে খাওয়াবো। মা করুণাময় স্পর্শে যা রান্না করে দেবে তাই খাবো। মাগো, কত বছরের ক্ষুধা নিয়ে মাটির তলায় লুকিয়েছিলাম, তুমি যা দেবে তাই করে খাবো। বাহ, ঠিক আছে, আমি করে খাওয়াবো। পায়েস খাবি তো বাবা? হ্যাঁ, পায়েস তো নিশ্চয়ই খাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে পায়েস করে খাওয়াবো। কিন্তু
আমি করলে তোরা খাবি তো? হ্যাঁ নিশ্চয়ই খাবো, হ্যাঁ নিশ্চয়ই খাবো। বলো মা তুমি খাওয়াবি কিনা, বলো মা খাওয়াবি কিনা? হ্যাঁ খাওয়াবো, হ্যাঁ নিশ্চয়ই খাওয়াবো। এই কাপড় ধরে আজকে নিতাই গৌর কাঁচল ধরে ডাকতে শুরু করলো। ডাকতে ডাকতে আর চন্দ্র শশীর দেবী শাড়ির আঁচল ছিন্ন হলো, আঁচল ছিন্ন হলো। চন্দ্র শশী দেবীর আজ নিদ্রা ভঙ্গ হলো, নিদ্রা ভঙ্গ হলো। ও স্বপ্ন দেখছিলাম, স্বপ্নের মধ্যে নিতাই গৌর মা মা বলে ডাকছে। তাই তো বলি সত্যিকারের মা কি আর হতে পারবো? সত্যিকারের মা কি হতে পারবো? না, এ গ্রামে থাকা যাবে না। এ গ্রামে যত থাকবো তত আমার মন চঞ্চল হয়ে যাবে, তত আমার মন আকুল হয়ে যাবে। আমি যত শিগগির পারে আমি কৃষ্ণনগরে ফিরে যাই। এ গ্রামে থাকা আমার যাবে না। আমি যাওয়ার আগে একবার শুধু নিতাই গৌরকে দেখে আমি প্রণাম করে আসি। আমি নিতাই গৌরকে প্রণাম করে আসি। ভোরবেলায় চললো নিতাই গৌরকে দর্শন করতে মন্দিরে। বলরাম বাবাজির চরণ গিয়ে জড়িয়ে ধরেছে। বাবাজি, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন মা? নিতাই গৌর আমার স্বপ্নের মধ্যে সে মা মা বলে শাড়ির আঁচল ধরে টানছে। স্বপ্নের মধ্যে ভগবানকে আমি ছেলে রূপে পাচ্ছি। কি স্বপ্ন দেখা ভালো? এই গ্রামে থাকবো যত আমার তত মন খারাপ হয়ে যাবে। এই গ্রামে আমি থাকবো না। বলরাম বাবাজি তুমি একবার মন্দিরটা খুলে দাও, দেখে একবার আমি চলে যাই কৃষ্ণনগরে। বলরাম বাবাজি বলছে, মা স্বপ্নের মধ্যে নিতাই গৌর তোমাকে মামা বলে ডাকছে, এর থেকে কি ভালো স্বপ্ন জগতে কিছু হতে পারে? বলো মা, তুমি যদি সন্তান রূপে তাকে ভালোবেসে থাকো, তাহলে নিতাই গৌর তো তোমার সন্তান। সন্তানকে ছেড়ে চলে যাবে? ও মা, সত্যিকারের স্বপ্নে কি হয়েছে বলো তো দেখি। কি আর বলবো বাবা, আমার আঁচল ধরে টানছিল, আমার আঁচল ধরে টানছিল। আঁচল ধরে টানতে টানতে আমার শাড়ির আঁচলের টুকরো ছেড়ে গেল। স্বপ্ন যখন ভেঙে গেল, ঘুম যখন ভেঙে গেল, আমি দেখছি সত্যিকারের আমার শাড়ির আঁচল ছেঁড়া। ইঁদুর টিঁদুর বোধহয় কুড়িয়ে টুড়িয়ে নিয়ে গেছে, ঘরের মধ্যে ছিল হয়তো। এই স্বপ্ন দেখা ভালো নয়, আমি থাকবো না গ্রামে। তুমি আমার মন্দিরের দরজাটা একবার খুলে দাও, একবার শেষবারের মতো নিতাই গৌরকে দেখে আমি চলে যাব। আমি আর থাকবো না। তাহলে সে তুমি জমিদার গিন্নি, তোমার আজ্ঞাকে আর আমরা অমান্য করতে পারি? তুমি যখন যা বলবে করতে হবে। তুমি জমিদার গিন্নি বলে কথা, যদি চলে যেতে চাও তো কি বলবো, বাধা তো আর দিতে পারবো না। ঠিক আছে, একবার মঙ্গল আরতিটা দর্শন করো, দর্শন করে তারপর না হয় তুমি যেও মা। এই বলে যেই বলরাম বাবাজি সকাল বেলায়, ওই ভোর বেলায় যেই মন্দিরের দরজা খুলেছে, মায়েরা চন্দ্র শশী দেবীর শাড়ির আঁচল ওই নিতাই গৌর হাতে ধরে দাঁড়িয়ে রয়েছে। মা গো বলে আজ আছাড় খেয়ে বলল বলরাম বাবা, আমার মা গো। দেখে যাও, দেখে যাও, দেখে যাও তোমার শাড়ির আঁচল কোথায় আছে, দেখে যাও। ওই দেখো আমার নিতাই গৌর শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে আছে, প্রমাণ দিচ্ছে মা বলে যাদেরকে যে ডাকবে, সন্তান সম তাদের যে ভালোবাসবে, তাদের করে গিয়েই বসবে মা। হ্যাঁ, তোমার আর যাওয়া হলো না, আর কৃষ্ণনগরে ফেরা হলো না। এ নিতাই গৌর যখন তোমায় ডেকেছে, তোমাকে সেবা দিতেই হবে মা গো। যাও যাও যাও, নিতাই গৌর তোমার শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে রয়েছে, তোমার সন্তান হয়েছে। শাড়ির আঁচল ধরে যখন দাঁড়িয়ে আছে, যাও যাও সেবার ব্যবস্থা করো, ভিক্ষা করো মা, সেবার ব্যবস্থা করো। তাহলে আমি যা রাঁধবো নিতাই গৌর খাবে নিশ্চয়ই। তোমার কি দীক্ষা হয়েছে মা? দীক্ষা? দীক্ষা আবার কি? ও মা, দীক্ষা জানো না? না দীক্ষা আমি তো জানি না দীক্ষা কাকে বলে। এই রে কপাল, দীক্ষা বলে এখনো জানে না। শোনো মা, জমিদার গিন্নি এসব তোমাদের সব জানতে তো হবে মাগো। শোনো মা, পাথরের মন্দিরে যেমন পাথরের বিগ্রহ প্রতিষ্ঠা থাকে,
সোনার মন্দিরে যেমন সোনার বিগ্রহ প্রতিষ্ঠা থাকে, তেমনি দেহ মন্দিরের মধ্যে মন্ত্ররূপী বিগ্রহ প্রতিষ্ঠা করতে হয়। তার নাম হলো গুরুচরণে দীক্ষা লাভ করা। তোমার কি সে কার্য হয়েছে মা? না বাবা, আমি তো গুরুও পাইনি সেভাবে, আর আমার ওই রকম দীক্ষাও হয়নি। তাহলে আমি তোমাকে দীক্ষা দিয়ে দিচ্ছি। আমাকে গুরু বলে মানতে তোমার অসুবিধে? না বাবা, তুমি যদি দীক্ষা দাও আমি তোমার কাছেই দীক্ষা নেব। দাও, আমাকে দীক্ষা দিয়ে দাও। এসো মা, তোমাকে আমি দীক্ষা দিয়ে দিই। পাশের ঘরে নিয়ে গিয়ে তাকে গঙ্গা জল মাথায় দিয়ে পবিত্র করিয়ে আজ কর্ণে দিলেন দীক্ষা মন্ত্র। দীক্ষা হয়ে গেল। যাও মা, নিতাই গৌরের মা হয়েছ, জমিদারি পয়সা দিয়ে নিতাই গৌরকে সেবা দিলে কিন্তু হবে না। মা, ভিক্ষা করতে হবে দুয়ারে দুয়ারে, কেননা অহংকারের অন্ন গোবিন্দ গ্রহণ করেন না। বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিনে মনে নাহি হয় কভু কৃষ্ণের ভজন। বিষয় গণ্য দেওয়া যাবে না। মাগো, তুমি ভিক্ষা করো। ভিক্ষা করবো আমি আজ দুয়ারে দুয়ারে। ভিক্ষা করবো? হ্যাঁ, ভিক্ষা করো মা, ভিক্ষা করতে বেরো। তুমি যা রান্না করবে মাগো, হ্যাঁ, তোমার সেই রান্না দিয়ে আমরা আজকে নিতাই গৌরের ভোগ দেব। বেশ, ঠিক আছে, তাহলে আমি ভিক্ষা করে আসি। আজ চন্দ্রশশী দেবী জমিদার গিন্নি হয়ে আজ নিতাই গৌরকে ছেলে রূপে পেয়েছে। নিতাই গৌরের জন্য আজ চন্দ্রশশী দেবী দুবারে দুবারে ভিখারিনীর মতো ভিক্ষা। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের এই দেওয়া ভিক্ষা, তোমাদের এই দেওয়া ভিক্ষা আমার পাবে গোরারা। ভিক্ষা দাও আমায়। কে যে মা, আমি কি তোমাকে ভিক্ষা দিয়েছি? ওখানে রাখো, আমাকে কেউ ভিক্ষা টিক্ষা দিতে এসো না। আমি লীলার মধ্যে বলছি চন্দ্রশশী দেবী, এখানে রাখো মা। হ্যাঁ, আমি লীলার মধ্যে ভিক্ষা চাইছি, আমি তোমাদের কাছে ভিক্ষা চাইছি না। যাইনি তাই। এই যে ওই আবার বুড়ি উঠছে, ওই যে বুড়িমা। ও বুড়িমা, বসো। ভিক্ষা একদম খবরদার দিতে আসবে না, আগে বসে গান শোনো। যাইনি তাই। তোমাদের এই দেওয়া ভিক্ষা, তোমাদের এই দেওয়া ভিক্ষা আমার পাবে গোরারা, পাবে গোরারা। ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও নগরে নগরে দেখো দেখো দেখো, ও মহা, এই, দেখো দেখো। হ্যাঁ, তোমরা ভাবছিলে জমিদার গিন্নি খুব খারাপ? দেখো নিতাই গৌরকে কি ভালোবাসছে। হ্যাঁ, নিজে ভিক্ষা করছে। হ্যাঁ, বলরাম বাবাজির কাছে দীক্ষা টিক্ষা নিয়েছে, আবার নিয়ে ভিক্ষা করে নিতাই গৌরকে ছেলে করে তার খাওয়াবে। বলতো, আমরা এতদিন এই গ্রামে আছি, আমরা কোনোদিন এই ভালোবাসতে পেরেছি? ওই জন্যই তো ভগবান ছেলে বলে ওই মায়ের কোলে গিয়ে বসেছে। যা পারিস দে, দে দে, যা আছে তাই দে। বেগুন ভাজা আর আলু ভাজা খাওয়াবি? বেগুন আর আলু দিয়ে বসে আছে। ও মায়েরা, দুবারে দুবারে ভিক্ষা করছে, যে যা পাচ্ছে।
তাই গিয়ে ভিক্ষা দিয়ে আসছে। আঁচল ভরে ভিক্ষা নিয়ে এলো, মন্দিরের রন্ধনশালায় বসলেন, বিভিন্ন ধরনের তরি তরকারি। আবার নিতাই গৌর বলেছে পায়েস খাবে। হ্যাঁ, দুধ দিয়ে খেজুরের গুড় দিয়ে কি সুন্দর পায়েস করছে। মায়েরা, ভালোবাসা তো সবার দ্বারা হয় না, সবাই ভালোবাসতে পারবে না। সবাই ভালোবাসতে পারে? আপনারা তো কীর্তন শুনতে এসছেন, হাজার হাজার লোকজন আজকে কীর্তন শুনছেন। একটা কড়া কথা বলে দিই, আপনারা সবাই কিন্তু প্রেম পাবেন না, বলে দিলাম। সবার প্রেম পাওয়ার যোগ্যতা নেই বাবা। আমরা যে মনে করি ভগবানকে আমরা ভালোবাসি, সবাই পারবো না। যেটা পারবো না স্বীকার করে নিন। পারবেন কখন? যখন মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারবেন। আর ভালোবাসা এত সহজ নয়। সে যে কোনো ভালোবাসাই হোক, বাবা মায়ের ভালোবাসা হোক, সন্তানের ভালোবাসা হোক, বা প্রেমিক প্রেমিকার ভালোবাসা হোক, ভালোবাসা এত সহজ নয়। मीरा कहे बिना प्रेम से ना मिले नंदलाला। প্রেমের সম্পর্ক না তৈরি করতে পারলে আপনি ভগবান পাবেন না। এত সোজা নয়। ভগবান শুধুমাত্র পাপ পুণ্যের বিচারক নন, তিনি রসিক, তিনি ভক্ত, প্রেমে প্রেমিক। তাকে ভালোবাসতে গেলে আপনাকে প্রেমিক হতে হবে, নইলে পাবেন না তাকে। আজকের বিভিন্ন ধরনের তরি তরকারি রান্না করেছে চন্দ্রশশী দেবী। মায়ের রান্না হয়ে গেল, ভক্তদেরও প্রস্তুতি হয়ে গেল। চলো বাবা, নিতাই গৌরীর এবার সেবা দেওয়া হবে। আজকের মা চন্দ্রশশী দেবী বিভিন্ন ধরনের রান্না করে আজ মন্দিরের মধ্যে প্রবেশ করলেন। যা যা নিতাই গৌরাঙ্গ খেতে ভালোবাসে, থোড়, মোচা, কলা, কলা গাছে সবই গৌরহরির খুব ভালো লাগতো। হ্যাঁ, থোর খেতেও ভালোবাসতো, মোচার তরকারি, মোচার ঘন্ট, কলার তরকারি, হ্যাঁ, তারপরে কচুর শাক, এইসব নানান ধরনের তরি তরকারি মহাপ্রভু খুব ভালোবাসতেন। সব রান্না করেছে, একেবারে পাই সব সুন্দর করে করে রান্না করে আজকের ডালা সাজিয়ে বসেছে। আজ আমার মা আয়। মন্দিরের দরজা বন্ধ হলো। মায়েরা, বাইরে ভক্তরা সব খোল করতাল নিয়ে আজকের ভোগারতির গান গাইছে দুপুর বেলায়। চলো গো, মা ভেতরে সেবা দিচ্ছে নিতাই গৌরকে, আমরা একটু ভোগারতির গান টান করি, তবেই তো ভালো লাগবে। আজকের বাইরে সকল ভক্তরা ওই খোল করতাল নিয়ে আজকের ভোগারতির গান গাইছে বাবা। ভজপতি শ্রী গুরু হরি, উলুধ্বনি হরিধ্বনি। শ্রী গৌর হরি, ভজপতি শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। আহারে শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। ভগদীন দয়াময় হিতকারী ভজপতি দুধা। উলুধ্বনি বলে না। শ্রী গৌর হরি ভজপতি দুধারণ। শ্রী গৌর হরি। এই কীর্তনটা বাইরে চলছে, মন্দিরের নাট মন্দিরে আটচালার মধ্যে চলছে। আর দরজা বন্ধ করে চন্দ্রশশী দেবী নিতাই গৌরকে কাছে ডাকছে, খোকা আয়, তোরা বললি না আমার হাতে খাবি, আয় আয় না রে বাপ নিতাই গৌর।
কাছে আয়, আয় না রে নিতাই গৌর, মায়ের কাছে আয় না রে নিতাই গৌর, মায়ের কোলে আয় না রে নিতাই গৌর, মায়ের কোলে মা মিতা গৌর, আয় বাবা আয়। আমাদের জন্য রান্না করেছো মা? করেছি তো, এই দেখ না কত সুন্দর সুন্দর রান্না করেছি, যা খেতে চেয়েছিস। আমাদের জন্য পায়েস করেছো মা? হ্যাঁ পায়েস করেছি বাবা, করেছি। আয় আয় আয়, কোলে বস। এক কোলে বসলো নিতাই, এক কোলে বসলো গৌর, নিজের হাতে করে ভাত অন্ন তরকারি মাখিয়ে নিতাই গৌরের কোলে মুখে দিচ্ছে। এমন স্নেহ, এমন ভালোবাসা যে নিতাই গৌর পর্যন্ত সন্তান হয়ে গেছে তাদের কোলে। আয় না রে নিতাই গৌর, মায়ের কোলে তোদের লাগি ওরে নিতাই গৌর, তোদের লাগি কতই প্রসাদ রেখেছি সাজা, মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আবার এদিকে বাইরে ভজপতি শ্রী গৌর হরি, ভজপতি শ্রী গৌর হরি, নবদ্বীপ বিহারী শ্রী গৌর হরি, নবদ্বীপ বিহারী দীন দয়াময় হিতকারী, ভজপতি দুধারণ শ্রী গৌর হরি, ভজপতি শ্রী গৌর হরি। আহা এসো এসো মহাপ্রভু করি নিবেদন, 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 ভোগ মন্দিরে আসি করহ গমন, ভজপতি উদাহরণ শ্রী গৌর হরি, ভজপতি উদাহরণ শ্রী গৌর হরি। আয় না রে বাপ নিতাই গৌর। দুদিকে দুটো রস প্রকাশ হচ্ছে, বুঝতে পারছেন? বাইরে দাস্য শান্ত রস, ভেতরে বাৎসল্য রস। মন্দিরের ভেতরে চন্দ্রশশী দেবী কোলে করে বসিয়ে নিতাই গৌরকে সেবা দিচ্ছেন, সেটা বাৎসল্য রস। আর ভক্তরা বাইরে দাঁড়িয়ে
উদ্দাম নৃত্য করে নিতাই গৌরের ভোগারতির গান গাইছে, সেটা শান্ত দাস্যদাস। ওমা ওমা, বললে যে পায়েস করেছো, পায়েস কই? এই তো বাবা পায়েস, স্নেহের পায়েস দেব তোদের। হরি বল। স্নেহের পায়েস দেব তোদের, তাতে মমতার মধু মিশায়ে। স্নেহের পায়েস দেব তোদের, তাতে মমতার মধু মিশায়ে। আয় না রে বাপ মামা বলে, ওরে আমার কোলে আয়, মায়ের কোলে নিতাই রে গৌর রে, নিতাই নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর রে আমার নিতাই রে গৌর রে, নিতাই রে গৌর রে। আয় না রে। কি হলো, কি হলো, খাচ্ছিস না যে? এই নিতাই, এই গৌর, কি হয়েছে? খাবো না। ওমা, কি হলো? খেতে খেতে আবার মুখটা গম্ভীর হয়ে গেল কেন? কি হয়েছে? রান্না ভালো হয়নি? ভালো হয়েছে রান্না। ও তো ভালো হয়েছে রান্না, খাচ্ছিস না কেন? পায়েসটা মিষ্টি কম হয়েছে নাকি? মিষ্টি সব ঠিক হয়েছে, খাবো না বললাম না? ওমা, ওই আবার কি হলো? মুখটা এরকম বাজার করে বসে আছিস, কি হয়েছে? কিছু বল আমায়। দুষ্টু সন্তান ভালো করেই জানে আবদার কখন করতে হয়। হরি বল বাবা। হ্যাঁ হ্যাঁ, কারো যদি 4টে ছেলে থাকে, সন্তান যদি দুষ্টু হয়, জানে মার কাছে কখন আবদার করতে হবে। বাবা, আর এখনকার ছেলে বলে তো বলতেই হবে না, সাংঘাতিক সাংঘাতিক। তো নিতাই গৌর বসে বসে আজকের হঠাৎ করে খেতে খেতে মুখ বন্ধ করে, মুখ বেজার করে বসে আছে। তার মায়ের তো চিন্তা হবে। তা মায়েরা যখন সন্তানকে খাওয়াতে বসবে, সন্তান জানে যে আমি এই সময় যদি আবদারটা করি, তাহলে আমাকে খাওয়াতে গিয়ে মা সেই আবদার আমার পূরণ করবে। এই সময় বদমাইশি করে আবদারটা করা ভালো। তা পায়েস খেতে খেতে হঠাৎ করে মুখটা ফিরিয়ে নিয়ে নিতাই গৌর বসে আছে, খাবো না। কি হয়েছে, খাবি না কেন? আমরা খেতে পারি মা, আমাদেরকে একটা কথা দিতে হবে। কি কথা দিব বল? আজকে যেমন কোলে করে বসিয়ে খাওয়ালে, কালকেও তেমন কোলে করে বসিয়ে আমাদের খাওয়াবে তো? ও এই কথা। তো খাওয়াবো না কেন? কালকেও খাওয়াবো বাবা, যতদিন পারবি আমার কোলে বসে খাবে। নিশ্চয়ই কথা দিচ্ছ তো মা? হ্যাঁ, কথা দিলাম, কথাই দিলাম। বেশ বেশ, কথা দিচ্ছ। ও দাদা, কথা দিয়েছে মা, তাহলে পায়েসটা খেয়েই নি বলো? হ্যাঁ হ্যাঁ, খেয়ে নে বাবা, খেয়ে নে, তোদের জন্য রান্না করেছি, পায়েসটা খাবি না? স্নেহের পায়েস দেব তোদের, তাতে মমতার মধু মিশায়ে। স্নেহের পায়েস দেব তোদের, তাতে মমতার মধু মিশায়ে। আয় না রে বাপ মামা বলে, তোরা মায়ের কোলে মায়ের কোলে আয় না রে বাপ।
মায়ের কোলে আয় তাই গৌর হরি বল হরি বল আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে বলো মায়েরা, এবার উত্তর তোমরা দাও। কবে এই রকম ভগবানকে কোলে বসিয়ে মুখে তুলে কিছু খাইয়েছো? খাইয়েছো? পেরেছো? মা হবে কি করে? বলে বাবা, চন্দ্র শশী দেবীর ভাগ্য কি আর আমাদের হবে যে নিতাই গৌর আমার কোলে বসবে? বসবে গো মা, কেন বসবে না? ওই যে বললাম, ডাকার মতো ডাকতে পারলে সে কোলে এসে ঠিক ধরা দেয়। সেদিনের মতো পাট চুকলো। পরের দিন আবার চন্দ্র শশী দেবী ভিক্ষা করতে গেছে, আবার রান্না করতে বসেছে, আবার ভোগ রন্ধন করেছে, আবার সেবা দিচ্ছে নিতাই গৌরকে। হ্যাঁ, আবার সেবা করছে নিতাই গৌরকে। ভেতরে বসে বসে বাৎসল্যের ভাব, আর বাইরে ভক্তদের সেই দাস্যরসের শঙ্খরসের ভাব। বামে প্রিয় গদাধর আর দক্ষিণে নিতাই গো, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই গো, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই। মধ্য আসনে বসলেন চৈতন্য গোসাই, ভজপতি ধারণ শ্রী গৌর হরি ভজপতি ধারণ শ্রী গৌর হরি। আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে আয়, আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে ও মায়েরা, আবারও আজকে খেতে খেতে নিতাই গৌরের মুখ লাল। আবার কি হয়েছে বাবা বলো মা? আবারও কালকে কোলে বসিয়ে খাওয়াবে? হ্যাঁ বাবা, খাওয়াবো। ও মায়েরা, জমিদার গিন্নি একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 1 মাস হয়ে গেল। সবাই কি আর নিতাই গৌরকে চন্দ্র শশী দেবীর মতো ভালোবাসবে? পাড়ার লোকেরা 1 দিন দেবে, 2 দিন দেবে, 3 দিন দেবে, 4 দিনের মাথায় যখন ভিক্ষা করতে যাবে তখন আবার একটু ভুরুটা কুঁচকে যাবে। এই আবার যেন একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। ও মশাই, হ্যাঁ শোনো শোনো, কি খবর বলতো? আরে জমিদার গিন্নি বলে কথা। রোজ রোজ প্রত্যেক দিন আমাদের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে আসে। একে তো 2 বছরের খাজনা আমরা দিতে পারি না, তা 3 বছরের খাজনা মুকুব করে দিচ্ছে, তার জন্য আমরা ধন্যবাদ। তা রোজ রোজ যদি দুপুরবেলায় সেরকম করে ভিক্ষে চেয়ে নিই যে আমরা কত দেবো? হে, আমরা কি জমিদার মানুষ? রোজ সে ফের আসছে আজকে, দেখো হ্যাঁ? আজকে গরিব ফের মানুষ ভিক্ষা কত করতে সেবা বার করো হয়েছে। শুনি, তেল মশলা দেওয়া যায়? আরে ব্যবসা খাটিয়ে বসেছে। ঢং দেখে আর বাঁচি নে। মন্দিরের নিতাই গৌর আর মা বলে কাউকে ডাকতে পারলো না, একবারে গিন্নি মাকে। জমিদারি পয়সায় খাওয়া না, আমাদের ভিক্ষা করতে কেন? ও মায়েরা, সাধারণ লোক কি আর ভক্তি বুঝবে? ভিক্ষা করে কেন যে খাওয়াচ্ছে সেটা তো বলরাম বাবাজি জানে আর চন্দ্র শশী দেবী জানে। যারা ভক্ত তারা জানে, সাধারণ মানুষ বুঝবে? সাধারণ মানুষ বুঝবে জমিদার কিনে নিজের পয়সা কিনে খাওয়াক না, আমাদের কাছে ভিক্ষা করছে কেন? সাধারণ লোক এই বুঝবে, এই রকম বুঝবে। শোনো শোনো, এই যে ও মায়েরা, শোনো শোনো, আসল কথা অন্য গো, আসল কথা অন্য জায়গায়। আচ্ছা, আসল কথা আছে আবার। হ্যাঁ, জানে ঠিক। তোমাদের বলি, তোমাকে বলি, 5 কান করে বেরিও না। না না, কাউকে বলবো না।
তোমার আবার এইখানে ওখানে কথা গাবিয়ে বাড়ানোর অভ্যেস আছে। হ্যাঁ বলবে না, ও মায়েরা তোমরাও শুনে না। এই যে সদ্য সদ্য বিধবা আর বলরাম বাবাজি বেশি বয়স টয়স তো নয়, বুঝে নাও। বাইরে গুরু গুরু, হ্যাঁ বাইরে গুরু গুরু। হ্যাঁ বাইরে গুরু গুরু, ভেতরে সব উল্টো পাল্টা। হ্যাঁ ও সব উল্টো পাল্টা নয়। হ্যাঁ এই রকম বদনাম আজ পাড়ার মধ্যে রটে গেল যে বলরাম বাবাজির সঙ্গে চন্দ্রশশী দেবীর অবৈধ সম্পর্ক। যেই এমন কথা বলে যায় চন্দ্রশশী দেবী আছা রেখে পড়ল গৌরাঙ্গের চরণে নিদান। এই কথাও আজ আমার শুনতে হলো। ওরে গৌর, বলরাম বাবাজিকে আমি গুরু বলে মানি, সে আমার গুরু, তার চরণে আমি দীক্ষা নিয়েছি। আজ তোদের সেবা করতে গিয়ে আজ আমার গুরুর নামে বদনাম শুনতে হচ্ছে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য পরিমাণ। গুরু নিন্দুকের মুখ কহু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না জানিবে। চন্দ্রশশী দেবী দেখছেন নিতাই গৌরের ওই মূর্তির চোখের কোণ থেকে বিন্দু বিন্দু জল ঝরে পড়ছে। নিতাই কাঁদছিস বাবা? ওরে গৌর কাঁদছিস বাবা? মা, আমার মায়ের নামে যারা বদনাম দিচ্ছে, যে গ্রামের মুখের ঢিপির মধ্যে এতদিন বন্ধ ছিলাম, কল্যাণ করতে তাদের গ্রামে আমি এসেছিলাম। আর সেই গ্রামে আমার মা যে কোলে বসে আমাদের দুবেলা সেবা দিচ্ছে, তার বদনাম। মা, আজকে আমি এই গ্রামবাসীর সবাইকে একই মা মুখ চেপে ধরলে কেন? মায়ের বদনাম সহ্য করতে পারিসনি বাবা? অভিশাপ দিতে যাচ্ছিস? অভিশাপ দেওয়া তো তোদের কাজ নয়। তোরা তো অভিশাপ কাউকে দিসনি করে দিন বাবা। অনিতাই জগাই মাধাই তো তোর কপাল ফাটিয়ে দিয়েছিল, তবুও তো তুই বলেছিলিস মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এত যদি অত্যাচারের পরেও তার অভিশাপ না দিস, আজকের অভিশাপ দিতে যাচ্ছিস? অভিশাপ দিস না বাবা। বেশ মা, অভিশাপ দেব না, অভিশাপ দেব না, কিন্তু এই গ্রামেও আমরা আর থাকব না। যে গ্রাম আমার মায়ের নামে বদনাম রটিয়েছে, সেই গ্রামে আমরা আর থাকবো না। থাকবি না? মা তো কোথায় যাবি? মা, কোলে করে যখন সন্তান রূপে তুলে নিয়েছ, আমাদেরকে কোলে করে আমাদের আগের জন্মের বাড়িতে নিয়ে চলো মা। আমরা বৃন্দাবনে যাব, আমাদেরকে কোলে করে নিয়ে বৃন্দাবনে চলো। বৃন্দাবন যাবি? হ্যাঁ মা, বৃন্দাবন যাব। আজ চন্দ্রশশী দেবীর কোলে উঠে নিতাই গৌর চলেছে আজ বৃন্দাবনে, নিজের পূর্বের জন্মের বাড়িতে। মা বলে আজ তাদের কোলে উঠে চন্দ্রশশী দেবীর মা বলে ডেকে চলল নিতাই গৌর বৃন্দাবনে। গোঠের রাখা বলে দে রে। কি শুনবেন নাকি? গাইব নাকি? কোথায়
রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন, গোটের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, রাখালে রাজা গোপাল খেলিও দুঃখ, কোথায় বৃন্দাবন। বলে দে 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 দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন, কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন। জয় গৌর হরি বল, হরি বল। গোপাল খেলিও দুঃখ, কোথায় বৃন্দাবন। এত সুন্দর গান কে লিখেছে বলুন দেখি? কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এ কথা কার লেখা বাবা? আপনাদের জেলার কথা, চণ্ডীদাসের কথা, নানুরের কথা। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। আগে মানুষ হও গো, একটু মানুষ হও। জগতে এখন মানুষের বড় অভাব। ইঞ্জিনিয়ার অনেক পাবেন, ডাক্তার অনেক পাবেন, মাস্টার অনেক পাবেন, রাজনীতি অনেক পাবেন, লেকচারার অনেক পাবেন, মানুষ বড় কম পাবেন। এখন আমরা মানুষ হতে চাই না, আমরা শুধু জীবনের কেরিয়ার করতে চাই, মানুষ হতে চাই না। নজরুল ইসলাম হচ্ছে সেই মানুষ, জাত ধর্ম বর্ণ নাম সব ত্যাগ করে ভগবানের চরণে গান লিখেছে, ভগবানের চরণে সঁপে দিয়েছে নিজেকে। কৃষ্ণ নামে কৃষ্ণ নামের রে ওঠে রে সুনীল যমুনায়, তমাল বনে আজ কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। ধাসারে গা 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 গা, ধাসারে গা 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 গা, গাবা গাবা দানি 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 দা পদ পগা গাপা গা, গাপা সা নি ধা দা দানি রে নি ধা নি দা প গাপা গা গা গা, রে গা সা গা
রে গা রে সা। এই যে গান, আস্তে আস্তে, এই যে গানের মতো গান। এই গানটার দেখুন কথা যেমন, সুর তেমন। এই গানের সুর করেছে, এই সুরটা করেছিলেন দুর্গা সেন বলে একজন ভদ্রলোক, একজন সঙ্গীতজ্ঞ। দুর্গা সেন নাম জেনে রাখবেন। আপনাদের কি যাত্রা হতো এক সময়? হতো যাত্রা, নট্য কোম্পানির যাত্রা, ভৈরব অপেরার যাত্রা। যাত্রা শুনেছেন বাবা? নটি বিনোদিনী, সতী বিষ্ণুপ্রিয়া, মীরার বধুয়া, এসব যাত্রা শোনা আছে? এইসব বিভিন্ন যাত্রায় যিনি বিরাট বড় সুরকার ছিলেন তার নাম হচ্ছে দুর্গা সেন। এই সুরটাও ওনার দেওয়া। এত সুন্দর সুর, নজরুল ইসলামের লেখা। এ গান যে শুনবে তার হৃদয় ভক্তির উদয় হবেই বাবা। হ্যাঁ, বলছে দিনে রাতে আজও যে কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে। আজও যে কদম ডালে বেনু বাজে সাজ সকাল। আজও যে কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে। আজও যে কদম ডালে বেনু বাজে সাজ সকাল। যেথা পথের ধুলায় নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন। কোথায় বৃন্দাবন? গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন? হরি বল, হরি হরি বল। রাখাল রাজা গোপাল হরিও দুঃখ কোথায় বৃন্দাবন? বলে দে বলে দে বলে দে বলে দে কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন? সবাই একবার জোরে জোরে জয়ধ্বনি দিন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। বলো রাধে রাধে, बोलो प्रेम से राधे राधे, राधे राधे। वृंदावनं सखी भूभवित नोति कीर्तिं यज देवकी सुत पदाम्बुजलवधलक्ष्मी गोविंद वेणुमनमात मयूरनृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त सा। কোথায় এলাম আমরা মায়েরা? বৃন্দাবন। কি বলতে হয় বৃন্দাবনে? হ্যাঁ, রাধে রাধে। কে বলেছে? কেন হরি হরি বললে হবে না? জয় গুরু, জয় নিতাই, হরে কৃষ্ণ, হরি বল। কি বলতে হবে? রাধারানী হ্যাঁ মানে রেজিস্ট্রি হয়ে বসে আছে। আপনারা জেনে রাখুন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জায়গা জমি, এই যে তোমরা জেনে রাখো ও মায়েরা বাবারা যারা কোর্টে গিয়ে মামলা টামলা করো আর কি, জেনে রাখো যে সবল বৃন্দাবন বিশ্ব ব্রহ্মাণ্ডের জায়গা কৃষ্ণের নামে রেজিস্ট্রি আছে। এখনো পর্যন্ত বৃন্দাবন কৃষ্ণ তার নামে রেজিস্ট্রি করতে পারেনি। ও বৃন্দাবনের জায়গা রাধারানীর নামে রেজিস্ট্রি করা, ওইখানে গিয়ে আপনাকে থাকতে হবে।
আর ওখানে যেতে গেলে আপনাকে রাধে রাধেই বলতে হবে। নিতাই গৌর এসছে বৃন্দাবনে। সেই বৃন্দাবনে এক ভিখারিণী তার ভাইজির সঙ্গে ভিক্ষা করে বৃন্দাবনে। চন্দ্রশশী দেবী এক ভদ্র মহিলা, সে তো আর পুরুষদের মন্দিরে গিয়ে থাকতে পারে না, তো সে ওই ভিখারিনীর ওই পিসিমা, তাকে বলতো সবাই পিসিমা। হ্যাঁ, তো সেই পিসিমার কাছে গিয়ে বলছে, ও দিদি, আমার নিতাই গৌরকে তোমাদের কাছে একটু রাখবে? সে দিদি বলছে, দিদি, এই গোটা বৃন্দাবনে আমি কোথাও সম্মান পাই না, আর তুমি আমাকে দিদি বলে ডাকছো? হ্যাঁ গো। তোমার কোথায় বাড়ি? আমার বাড়ি কৃষ্ণনগর, বাংলায়। এই তোমার কোলে দুটো কে গো? বলে, এ তো আমার ছেলে গো, আমার ছেলে নিতাই আর গৌর। আমি বৃন্দাবনে চলে এসেছি এই নিতাই গৌরকে কোলে করে নিয়ে। দিদি গো, আমি কোথাও থাকার জায়গা পাচ্ছি না, তোমার এই তালপাতার কুটি রেখে আমার নিতাই গৌরের একটু জায়গা হবে? বলে, সম্মান দিয়ে দিদি বলে যখন কথা বলেছ, তাহলে নিশ্চয়ই জায়গা হবে বাবা। দিদি, আমরা দুই দিদি আর আমার এই ভাইজি মিলে বৃন্দাবনে যা ভিক্ষা করব, ভিক্ষা করে গিয়ে যা পাবো আমরা ওই নিতাই গৌরকে সেবা দেব, নিতাই গৌরকে সেবা দেব। মায়েরা, ওই বৃন্দাবনে ওই ঝুপড়িতে তালপাতার কুটিরে ওই পিসিমার কাছে থেকে গেল আমার নিতাই গৌর। তাই বৃন্দাবনে যে কেউ দর্শন করতে যায়, বলে, কোথায় আমার নিতাই গৌর? বলে, ওই পিসিমা কা নিতাই গৌর। চলে যাও পিসিমার নিতাই গৌর। সেই থেকে থেকে সেই নিতাই গৌরের নাম হয়ে গেল পিসিমার নিতাই গৌর। সারা বৃন্দাবন পরিচিত হয়ে গেল পিসিমার নিতাই গৌর। পিসিমার নিতাই গৌর বলে পরিচিত যখন হয়ে গেল বাবা, ধীরে ধীরে চন্দ্রশশী দেবী, তার বয়স হয়ে যাচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধার দিকে চলে যাচ্ছে। বয়স তো হচ্ছে বাবা, ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছে, আর বেশি চলতে ফিরতে পারে না। একদিন নিতাই গৌর এসে চন্দ্রশশী দেবীর কাছে বলছে, মা, আমাদের আজকে একটা ইচ্ছা পূরণ করতে হবে। কি ইচ্ছা? কি ইচ্ছা হয়েছে বাবা? আমরা পালকিতে করে চেপে বৃন্দাবন দেখব। পালকিতে করে চেপে? আচ্ছা বাবা, ঠিক আছে, তাই হবে। পালকিতে করে চেপে নিতাই গৌর বৃন্দাবন দর্শন করছে। আর মায়েরা, আস্তে গো, কথা নয়, কথা নয়, এই শুরু করেছে কুমড়ো ঘন্টার টকের গপ্প। কথা নাই, বন্ধ কর। যার যাওয়ার ইচ্ছা চলে যাও না, চুপচাপ চলে যাও, কথা বলে বলে যেও না, তাহলে গানগুলো করতে অসুবিধা হয়। ও মায়েরা, বলছে আজ তখনকার দিনে তো ইংরেজদের আমল, ইংরেজরা সবে ঢুকতে শুরু করেছে, মোটামুটি তারা শাসন শুরু করে দিয়েছে। ইংরেজরা লালমুখরা, ওরা তো আর ভক্তি টক্তির কিছু জানে না, আর ভারতবর্ষের প্রেম সম্বন্ধে ওদের কোনো ধারণা নাই। তা ঘোড়ায় করে চেপে এক ঘোড়া সাহেব সে বৃন্দাবনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর সেইখানে নিতাই গৌরের পালকি নিয়ে ভক্তরা মা চলে যাচ্ছে নিতাই গৌরকে বৃন্দাবন দর্শন করা। এইবার যেই রাস্তার মধ্যে ওই সাহেবের সঙ্গে দেখা হয়েছে, ওই লালমুখ ঘোড়ার সঙ্গে, হ্যাঁ বুড়িয়া, হ্যাঁ বুড়িয়া, এই পালকির মধ্যে কি আছে? ওরে মায়েরা, লালমুখরা না বাংলা ভালো বলতে পারে, না ভালো হিন্দি। হরি বল। ইংরেজরা না ভালো হিন্দি বলতে পারে, না ভালো বাংলা বলতে পারে, সব ভাঙা ভাঙা শব্দ। এ বুড়িয়া, এ পালকির মধ্যে কি আছে? পালকি আটকে দিয়েছে। চন্দ্রশরী দেবী বলছে, দেখো বাবা, শাসন করতে এসছো, শাসন করো, নিতাই গৌরের উপর শাসনগিরি ফলাতে যেও না। এই পালকির মধ্যে আমার ছেলে আছে, হ্যাঁ, আমার নিতাই, আমার গৌর বৃন্দাবন পরিদর্শন করতে বেরিয়েছে, এদেরকে রাগিও না, এদের দর্শন করার সৌভাগ্য তোমার এখনো হয়নি। আরে হাম নিশ্চয়ই দেখবে, হাম জরুর দেখবে। তুমি বাধা দেওয়ার কে হ্যাঁ? এরকম
কথা বলে ওই নিতাই গৌরের পালকি থামিয়ে যেই নিতাই গৌরের পালকির দরজা খুলেছে বাবা, ওই পালকির ভেতর থেকে এমন জ্যোতি ছড়িয়ে পড়ল, ওই গোড়া সাহেবের চোখে গেল একেবারে ঝোল, আর মাটির মধ্যে গড়াগড়ি দিচ্ছে, গেল 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 না। মানে তোমায় বারবার বলেছিলাম যে নিতাই গৌরকে এভাবে দর্শন করতে যেও না। এইভাবে নিতাই গৌরের পিসিমার নিতাই গৌরের মহিমা বৃন্দাবনে, বৃন্দাবনে মহিমা আছে এইভাবে। এক মারোয়াড়ি গয়না দিয়ে বেড়াচ্ছে বৃন্দাবনের সকল মূর্তিদেরকে, তখন নিতাই গৌরের নামেও তারা নুপুর বাঁধিয়ে দিয়েছে। সেই নুপুর বাঁধিয়ে দিয়েছে, সেই নুপুর পায়ে পড়ে আছে। হঠাৎ করে নিতাই গৌরের ইচ্ছা হলো যে এই নুপুর বন্ধক দিয়ে যা অর্থ হবে বৃন্দাবনের বৈষ্ণব সেবা হবে, বৈষ্ণব সেবা দিয়ে দিলে। ধীরে ধীরে চন্দ্র শশী দেবী বৃদ্ধা হয়ে যাচ্ছে, মরণের দিকে এগিয়ে যাচ্ছে, আর সেবা করতে পারে না মায়েরা বাবারা। কোমরের যন্ত্রণা, বয়স হচ্ছে তো, পায়ের যন্ত্রণা, উঠে আর সেভাবে সেবা দিতে পারে না। মনে মনে ভাবছে এইবার একটা সেবাই না রাখলে নয়, একটা সেবাই রাখা হলো। কৃষ্ণদাস বাবাজি বলে এক বাবাজিকে রেখে নিযুক্ত করা হলো, এই কৃষ্ণ, আমার গৌরঙ্গা, আমার নিতাই গৌরকে ভালো করে সেবা করবি। শোন, আমার নিতাই গৌর কাঠের মূর্তি বলে মনে করবি না, জীবনে কাঠের মূর্তি বলে মনে করবি না। আমার নিতাই গৌর সাক্ষাৎ, আমার নিতাই গৌর জল জ্যান্ত জীবন্ত। আমি বয়স হয়ে গেছে বলে তার সেবাগুলো করতে পারি না বলে তোকে রাখছি। কৃষ্ণদাস বাবাজি সেই নিতাই গৌরের সেবায় নিযুক্ত হলো। সবার ভাগ্যে কি সব সেবা করা সম্ভব বাবা? সবাই তো সে ভাব বোঝে না, ভালোবাসার অর্থ সবাই বোঝে না। সেবা করছে, সেবা দায় সারা কাজ, দায় সারা কাজ করছে। ও মায়েরা, একদিন এই ঠান্ডার সময় কাজ করতে করতে দেরি হয়ে গেছে, কাজ করতে করতে দেরি হয়ে গেছে। তো কাজ করতে করতে দেরি হয়ে গিয়েছে বলে ওই কৃষ্ণদাস বাবাজি মনে মনে ভাবছে, এই কাজ করতে করতে দেরি হয়ে গেছে, আজকে জলে স্নান করে, এমনি জলে স্নান করিয়ে দে। শীতকাল, মা তো প্রত্যেকদিন গরম জল করে জলে মিশিয়ে নিতাই গৌরকে স্নান করায়, আর আজ এমনি জল ওই নিতাই গৌরকে যেই মাথার উপরে ঢেলেছে, অমনি ভেতর থেকে চন্দ্র শশী দেবী চিৎকার করে উঠছে, ওরে কি সর্বনাশ করলি রে, আমার নিতাই গৌরকে ঠান্ডা জলে স্নান করালি তুই। কিরে কৃষ্ণ, আমার নিতাই গৌরকে ঠান্ডা জলে স্নান করালি? তোর এতই যদি কাজ করার, যদি তোর ইচ্ছে না হয়, তোর যদি কষ্ট হয়, তাহলে আমাকে বলতে পারতিস, আমি বুড়ি মানুষ, একটু উঠে গরম জলটা করে দিতাম, তুই আমার ঠান্ডা জলে স্নান করালি। তখন বলছে বাবাজি বলছে, দেখো বাবা, দেখো মা, তোমার ভীমরতি হয়েছে, তুমি ছিলে, তুমি তোমার ঘরের মধ্যে, আমি স্নান করিয়েছি, তুমি বুঝতে পেরে গেলে যে আমি ঠান্ডা জলে স্নান করিয়েছি। তুই আমাকে অবিশ্বাস করছিস? আমি বুঝতে পারিনি? তুই যখনই আমার নিতাই গৌরের মাথার উপরে ওই ঠান্ডা জলটা ঢেলেছিস, আমি আমার ঘর থেকে নিতাই গৌরের হাঁচি শুনতে পেয়েছি, কাশি শুনতে পেয়েছি। তুই আমার চোখে ফাঁকি দিচ্ছিস? যেই এমন কথা বলেছে তখন বাবাজি হি হি হ্যাঁ হ্যাঁ করে হাসছে। ভীমরতি হয়েছে, বুড়ির হ্যাঁ, আমি মন্দিরে স্নান করাচ্ছি, আমি হাঁচি কাশির শব্দ শুনতে পেলাম না, উনি ভেতর থেকে শুনতে পেয়েছে হাঁচি কাশির শব্দ। কি বললি? আমার ভীমরতি হয়েছে মানে আমি পাগল? আমাকে পাগল বলছিস? কোলে বসে নিতাই গৌরকে খাইয়েছি। হরি বল মায়েরা, করজোরে বসুন, এবার কি সুন্দর প্রসঙ্গ। কোলে বসে নিতাই গৌরকে খাইয়েছি, নিজের সন্তান মনে করে মুখে পায়েস তুলে দিয়েছি, আর তুই আমাকে বলছিস আমি পাগল? আমি পাগল? দেখবি দেখবি আমার নিতাই গৌরের ঠান্ডা লেগেছে কিনা, দেখবি? দেখ, এক্ষুনি দেখাচ্ছি আমার নিতাই গৌরের ঠান্ডা লেগেছে কিনা। এই বলে আজ চন্দ্র শশী দেবী নিজের শাড়ির আঁচলে নিয়ে আজ নিতাই গৌরের নাকের কাছে ধরেছে,
নিতাই, ওরে গৌর, বাবাজি বলছে আমি নাকি পাগল, আমার ভীমরতি হয়েছে। তোর আমার ছেলে তোদের মাথায় ঠান্ডা জল ঢেলেছে, বুঝতে পেরেছি, ঘর থেকে ছুটে এসেছি। দেখা তো, প্রমাণ করতো তোদের ঠান্ডা লেগেছে কিনা। নাক ঝাড়ো বলি বলিতে লাগিল, নাক ঝাড়ো বলি আঁচল ধরিল, নাক ঝাড়ো বলি আঁচল ধরিল। মায়েরা আঁচলটা নিয়ে নিতাই গৌরের নাকের কাছে নিয়ে গেছে। নাক ঝাড় বাবা, দেখি তোদের ঠান্ডা লেগেছে কিনা, প্রমাণ কর। নাক ঝাড়ো বলি আঁচল ধরিল, নাক ঝাড়ো বলি আঁচল ধরিল। ওই নিতাই গৌর নাসা হইতে শ্লেষা বাহির হইল।